আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার তোরা সময় নষ্ট করতাম চাইয়া, আমি নিজে নিজে মনে করো কিছু ব্যস্ত আছি, এর বাদেও সময় বার করে দিয়েছি, কিন্তু আপনার সময় দিয়ে পাই না। আজি আমার জি সময় আপনার সময় মিলে না। আমার সামান্য দুই চারটা প্রশ্ন, জি দুটা প্রশ্ন হয়তো করার হলে সেও সাহস করতে পারে না, সেও এমনি জিও করিয়া ছাড়ি দেবে, তা বাধ্য খানি আর জিও করবার। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মাঝে মাতেন, খুব সুন্দর সুন্দর মাত শোনা যায় প্রায় সময়। এটা থেকে মনে করো বহুত মানুষের ফায়দা হয় প্রায় ভিডিও থেকে। জি কিছু কিছু ভিডিও এর মাঝে বোঝা যায় কিছু জঞ্জটালামুকা, মানে দরবারি ভিডিও। দরবারি খান কইয়ার না আমি, তবে ওলা লাগের আরে, যেমন ধরল কিছু মেসা বলো নাম উচ্চারণ করিলেন আপনি, জি জি বা এই অমুকে বেদাতি করছেন, অমুকে ওলা করছেন, হলা করছেন, তখন ই ব্যাপারে আপনি কিতা কইবা? দেখুন, যদি আমি কই না পরিচিত করে দেই না তে জি এই আলিমে বা তো যত মানুষের শিরক মানে মুবতলা করছইন আরো করবা, তাই মানে না হইলেও অনুমানিক লাখ মানুষের শিরক মুবতলা করিয়া আসছইন, জি বেদাত মুবতলা করিয়া আসছইন। জি এর কোরআন হাদিসে কোনো ইলম নাই। এখন আমি যদি কই না তা আমি এখন বোবা শয়তান। কারণ হইল গিয়া যে কোনোদিন যদি আপনি দেখেন কোনো মানুষে নবীজির খিলাফ করে, আল্লাহর খিলাফ মাতে আর আপনি মাতেন না, আপনি বোবা শয়তান। আর দুসরা কথা হইল কি যে এটা বাদ খাম আপনি আদ দিয়ে রুক আউট করতে থাকলে, না তাহলে মুখ দিয়ে মারতে হয়, আর না তাহলে তুমি তার নফরত করতে হয়। জি ওগুলো সত্য কমজোরি ইমান। আর আমার মুখ আল্লাহ দান করছে, এখন আমি মুখ দিয়ে মাতিলে আমার জানি কিতা করতা। তা আমি যে কথা কইছি কোরআন হাদিসের বিপক্ষে গেলে আপনি দম দেখাই দিয়ে আপনার কোনো আলিম এখন মাতিবা, কোনো আচ্ছা অসুবিধা নাই। ঠিক আছে, আপনার মাতে আমি বুঝাম। এখন আপনি এখান মনে করেন না আপনার তো এই বহুত বড় বড় জ্ঞানী গুণী হল আছেন যারা হুনের ইতা ব্যাপারে। শতভাগ ইলিম আছে, কিন্তু বহুত আসন চুপ চুপ আসন, মানে যার সামনে জিনা করা ওর আর এবারে নিষেধ করে না, এরকম মানুষ অনেক আসন। আপনি কি আমি তার লাগা চলতাম না সত্য কথার মানে উপস্থাপন করতাম? জি না, বেশক সত্য কথারে আপনি উপস্থাপন করতে, কিন্তু দেখা যায় পার্সেন্টেজ মানুষের, মানে একশোর মাঝে 90 জন মানুষ ওলা বার হয়ে যায়, যে যারা মনে করেন আপনার পিছন পিছন মাতের খেও জি সারা তো আর আমার লাগানো যায়, সামনে গিয়ে দিগার করি নিতাম 90 না করেন না। 99% যদি মাত্রা হইল বিপক্ষে জি যে আমার কোনো আসে যায় না, আমার মাঠটা কোরআন হাদিসের সাথে মিল খাইলো নি না খাইলো না, যদি কোনো মানুষ ইলা তাকইন যে কোরআন হাদিসের সাথে মিল খাইছে না কথাটা, দেখো আমি লগে লগে ডিলিট মেসা করব হলে কথাগুলা। বড় বড় মেসা হলো ওয়াজও শুনছি আর জি যদিও হাদিস কোরআন ব্যবহারে যদিও হইতাম পারিয়ান না, জি ওয়াজও মাঝে ওখান শুনছি যে আলিম হলরে যেদিন জিও করা হইব, জি কিয়ামতর দিন মনে করেন তান্তানোর দোষ গুণ বার করা হইব, জি তখন তাই যদি দোষী হইন তান্তানরে আম জনসাধারণ সামনে তান্তানরে শাস্তি দেওয়া হইতো না, এগুলো পর্দার হলো আড়ালে শাস্তি দেওয়া এটা হইতো। হলো কিছু পার্সোনাল গুণা, যে যে গুণাগুলা সরকারি গুণা তেন কররা, মানে সব মানুষের শিরকি শিখাই দিরা, বিদা থেকে দিরা, এগুলা জি কিতা পার্সোনাল গুণা নেই। এগুলা হইলো কি সরকারি গুণা, সরকারি দান 1000 মানুষের সামনে তান মানে শিরকি শিখাই দিছেন, ওগুনদের বিপক্ষে মারতে হইলে গিয়া সারা মাসে শুনতে লাগবো, এর নাম মিডিয়া। আল্লাহ শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ এটা মিডিয়া দান করছেন, এই মিডিয়া মাধ্যমে আমরা হক কথা কইগুলা কইতাম পারি। আর আশা করি বুঝতে পারছেন। আর জি জাস্ট কোনো সময় যে কোনো মাসে প্রশ্ন করতে পারবো, এবং কমেন্টের মাধ্যমে কমেন্ট আয়া প্রশ্ন করতে, অথচ আমি নম্বর দিছি, নম্বরের মাঝে প্রশ্ন করতে করিয়া আমি সহজ মনে করবা। আপনার কমেন্ট গুলো আমি পড়িলেও কিছু মানুষ দেখি সাইড খাটিয়া মাতন, ডাইরেক্ট সরাসরি প্রশ্ন করডা না আর জি বায়া মাতিতে। এরা বালা মানুষ, এরা এহতারাম তারা লগে আছে, তারা চায় যে মানুষের সাথে কথা কই এহতারাম করি, অবশ্যই তারা তারা আল্লাহ এর ইজ্জত তারা আল্লাহ দিব, মানে আচ্ছা, তারা ইজ্জত বেশিরভাগ রাখিয়া মারতে প্রায় চায়। সময় শোনা যায় আপনার বেদাতি ব্যাপারে মতন। বেতাতের সংজ্ঞা আমরা কাউ কিছু বুঝেন না তো, এখন সাধারণ জনকে বেতাতের সংজ্ঞা বুঝেন না, এখন কিতা করতো বুঝেন না, গতিকে বেতাত এমন একটা মারাত্মক অপরাধ নবীজির লোক উস্তাদি করা হয়, যেগু হে মনে করছে নবীজি এগু বুঝছো না, নাউজুবিল্লাহ হেগু বালা মনে করছে, যে জিনিস সাহাবায়ে কেরামে করছো না হেগু করের, যে জিনিস সাহাবায়ে কেরামে হেকে গেছে না। দরগা ব্যাপারে আপনি কিতা কইবা, যারা দরগা মানে দরগা মোকাম মানে? সম্বন্ধে এখন আমরা সবটা একলগে প্রশ্ন করলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। দরগা হইলো একটা ব্যবসা স্থান বর্তমানে, দরগা আচ্ছা, মাজার ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, বিনা ক্যাপিটাল, বিনা লাইসেন্স। এটা দরগা, লাইসেন্সও লাগে না আপনার মতে? লাইসেন্স লাগে না। আচ্ছা, এমন কোন ব্যবসা আছে না যেগুলো খালি ফু দিয়া বাতাস দিয়ে রুজু করা যায়, শুধু এই দরগা। আর কিছু আছে এই হুকনা তাবিজ, বড় তাবিজ দিলে আবার ওইতো না, ওগুলা দিয়ে ব্যবসা চলে। দুনিয়া মাসে এগুলা চালাইতরা তারা ফায়দা কারণে জনগণে বেকুব বানাইয়া, আর এরা মানে এরা বাবের মনে করে ওগুদি কমে যাব। আসলে এগুদি কমতো না, কমলেও যাইজ না, হারাম। শুক্রিয়া শুক্রিয়া, আপনারও সময় কম, আর ভিডিও অনেক লম্বা হয়ে গেলে আমার দর্শক হলে দেখতে মনে করেন খাটি লিবা, গতিকে আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম, যেটা সরাসরি প্রশ্ন করার কারণে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সম্পূর্ণ রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সম্পূর্ণ প্রশ্ন করার অপশন রইব, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মারতে পারবা। আসসালামু জি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা বারাকাতুহু। কমেন্টের মাধ্যমে জানাইবা।